একটা লোক খাসি বিক্রি করতে গেছে, একটা লোক একটা খাসি বিক্রি করতে গেছে। তো সকাল থেকে বিকাল হয়ে যাচ্ছে, খাসিটা বেচতেই পারে না। একটা লোক তখন বলছে, ভাই কি ব্যাপার, তোমার খাসি বিক্রি হচ্ছে না? কইছে, না ভাই এখনো তো বিক্রি হলো না। কইছে, দাম কত রেখেছ? কইছে 20,000। কইছে, ভাই 20,000-এর ওপরে যা বিক্রি করতে পারবো তা আমার কিন্তু। কইছে, হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি বিক্রি করে দেবেন, আমার 20,000 আমাকে দিয়ে দেবেন, বাকিটা আপনার। এবার লোকটা খাসিটা নিয়ে দাঁড়িয়ে গেছে, দুটা লোক মোটর সাইকেলে বসে এসছে। তো লোকটা বলছে যে, ভাই খাসির দাম কত? কইছে 1 লাখ। কইছে, ধুর মিয়া, 20,000 দাম হবে না, আপনি 1 লাখ বলছেন, ব্যাপারটা কি? ই কেমন খাসি? কইছে, যেমন তেমন খাসি ভাবছেন নাকি? এই খাসি যেমন তেমন খাসি না, এর ওপরে বসে কেউ যদি চোখ বন্ধ করে আকাশের দিকে দেখে তো জান্নাত দুনিয়াতে দেখতে পাবে। কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? কইছে, জীবনে তার কোনো গুনাহ না থাকা দরকার, জীবনে তার কোনো গুনাহ না থাকা দরকার। এই পাগলামির একটা ফাঁদ আছে না, খাসির ওপরে বসে কি আর জান্নাত দেখা যায়? এবার তখন ওর চাকরকে বলছে, তুই একবার বসে দেখ তো, দেখতে পাওয়া যায় কি যায় না। তখন ও বসেছে, বসে এদিক ওদিক খুব দেখছে, ভালা কি দেখতে পাওয়া যাবে বলেন তো? কিন্তু নিজে যে গুনাহগার মনে করবে, লোকে তার জন্য বলছে, আহ জান্নাত জি, খালি সোনা চাঁদি এখানে ঝকমক ঝকমক করছে। কইছে, তাই নাকি রে, তুই দেখতে পালি? কইছে, হ্যাঁ। এবার মালিক কইছে, তাহলে তুই সর, আমি একটু উঠি দেখি। এবার মালিক চড়ে বসেছে খাসির ওপরে, চোখ বন্ধ করে সেও দেখছে। কিন্তু পাগল, খাসির ওপরে বসে কি আর জান্নাত দেখা যায়? কিন্তু দেখা যায় না। তখন বলছে, মালিক আপনি কি দেখতে পাচ্ছেন? কইছে, তো তুই কি আমাকে গুনাহগার ভাবছিস নাকি? তাহলে তুই আমাকে গুনাহগার ভাবছিস নাকি, যে আমি গুনাহ করেছি? নিজের গুনাহ ছোপাইতে আমরা এরকম যে আমরা বরবাদ হয়ে যাক। 20,000-এর খাসি লাখ টাকায় কিনবে, ওই রকমই সামান্য নেকিকে গুনাহকে মাফ করে নিতে পারতো, কিন্তু একে বিশাল করে আল্লাহর কাছে তুলে উঠবে। কিন্তু ভাইজান, কিন্তু ক্ষমা নিতে রাজি নয়, নিজকে ছোট করতে রাজি নয়। তওবা আপনার কবুল হবে। আপনাকে বলে দিই, দেখেন রাসূলের জামানার সাহাবায়ে কেরাম তওবা করেছিলেন, তিনারা ছোট হননি, বরং সমাজের আজকে তাদের নাম নিয়ে তাকে হাদিস রূপে বর্ণনা করা যায়। সেটা হলো কে? গামেদিয়া বংশের এক মহিলা, জোহাইনা কাবিলার এক মহিলা। ঘটনা অনেক লম্বা লম্বা, সবটি বলা যাবে না। একজন সাহাবী মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ঘটনাটা খালি আপনাকে শুনিয়ে দিই। আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন, গুনাহ করেছে, কেউ দেখেনি। গুনাহ করেছে, কি গুনাহ? জেনা করেছে, ব্যভিচারী, কেউ দেখেনি, আল্লাহ ছাড়া কেউ জানে না, বিবাহিত লোক। এবার মনে পড়ে গেছে আল্লাহর ভয়, যে আমি একজন বিবাহিত লোক আর আমার শাস্তি হলো রজম, আর আমি যদি রজম না হয়ে মরে যাই, আমি নাপাক অবস্থায় মরব। আমার রব আমাকে জিজ্ঞেস করবে, এই মাইজ বিন মালিক, তোকে এই জন্য তৈরি করেছিলাম, সৃষ্টি করেছিলাম যে আমার আগাদিকে আসবি তো তুই নাপাক অবস্থায় জানি হয়ে আয়। আমি কি উত্তর দিব? না না, আমি নিজকে এখানে লুকাতে পারি, আল্লাহর নজরে লুকাতে পারবো না। আজ সরাসরি আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, তাহিরনি, আল্লাহ পাকের নবী গো, আপনি আমাকে পাক পবিত্র করে দেন। পাক করব কেন? কি হয়েছে? কি হয়েছে? বলেন, ইন্নি জানাই তো আমি ব্যভিচারী করেছি, আমি জেনা করে নিয়েছি। আল্লাহর রাসূল এবার সাহাবায়ে কেরামকে বলছেন, লোকটা পাগল নাকি? নিজে থেকে নিজের গুনাহ স্বীকার করছে, লোকটা কি পাগল নাকি দেখতো। আর সাহাবায়ে কেরাম বলেন, না হুজুর, এই লোকটা পাগল নয়, এই মাতের মাথা খারাপ হয়নি, বরং আল্লাহর আযাবে দেখে ভয় খেয়েছে। আল্লাহ পাকের নবী আবার বলছেন, দেখো লোকটা কি কোনো মদ টদ নেশা টেশা করে নাকি, কোনো মদব দ্রব্য পান করে নাকি, তার মুখের গোড়ায় একটু নাকটা লাগিয়ে দেখো, কোনো দুর্গন্ধ পাওয়া যায় নাকি। আজকে ভরে ভরে সমাজে মদব দ্রব্য পান হয়, কত রকমের মদ পান করে। পিয়ে কে চক্কর মে কর দেলা হো জিন্দগি খারাপ,
पिए के चक्कर में कर देला हो जिंदगी खराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। अल्लाह जब पूछी है तो का देबा जवाब हो, আল্লাহ যেদিন জিজ্ঞেস করবে কি উত্তর দিবেন চিন্তা করে যান এখন থেকে। আল্লাহ जब पूछी है तो কাদে বা জবাব, ये हमार बाबू छोड़दा हो पियल शराब, ये हमार बाबू छोड़दा हो पियल शराब। ना नमाज ना रोजा बाटे ना सदका खैरात हो, ये हमार बाबू काले के जैबा अपन साथ, ये हमार बाबू काले के जैबा अपन साथ। আল্লাহ পাকের নবী এবার ওই সাহাবা বলছেন যে ওই লোকটার মাত্র মুখের গোড়ায় নাকটা লাগিয়ে দেখো, দেখা গেল না না কোনো মদের গন্ধ আসে না, কোনো বিড়ি তাবাকের গন্ধ আসে না। আল্লাহ পাকের নবীকে বলা হচ্ছে না হুজুর কোনো গন্ধ নেই, লোকটা মদ পান করে নাই, তাহলে কি কথা? এবার লোকটা আল্লাহ পাকের নবী যখন ভালোভাবে পূর্ণভাবে জানকারী হয়ে গেলেন, আল্লাহ পাকের নবী বললেন যাও একে রজম করে দাও। নিজের গুনাহ কেউ দেখেনি, মাইজ বিন মালিক নিজকে নিজে প্রকাশ করে মাফ করিয়ে নিলেন। আজ সেই দিন হতো মানুষের আগাদিকে না লজ্জা পেয়েছিল, কিন্তু আজ সেই ঘটনাটাকে হাজার হাজার মানুষের সামনে ইবরাতের জন্য তুলে ধরা হয়। আমার বন্ধুরে গুনাহ করে নিয়েছেন, আপনার পক্ষে গুনাহ করা সম্ভব, মানুষের দ্বারাই ভুল হতে পারে, কিন্তু ক্ষমা নিয়ে নেন, এখনো ক্ষমার দরজা তওবার দরজা খোলা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাগফিরিল্লাহ, ও বান্দা তোমার রবের কাছে তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করে নাও, তওবা করে দাও। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিঃসন্দেহে তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে আবার আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন ইয়া আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল মুতুবু, তোমরা সবাই তওবা করে নাও, সবাই ক্ষমা করে বাঁচিয়ে নাও। তুবু ইলাল্লাহি, আল্লাহর পক্ষে আল্লাহর কাছে তোমরা সবাই ক্ষমা প্রার্থী হও। যদি তোমরা ক্ষমা প্রার্থী হও তাহলে তোমাদের উপকার কি হবে শুনে নাও। আল্লাহ তোমাদেরকে তুমি নিজকে ক্ষমা করিয়ে নিয়ে তোমরা নিজকে কামিয়াব করে নাও। কামিয়াব মানে কি? এখানে আল্লাহ বললেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে থেকে তোমরা কামিয়াব হয়ে যাও। কামিয়াব শব্দটার মানে কি? গুনাহ থাকলেই জাহান্নামে যাব, গুনাহ না থাকলে, গুনাহ ক্ষমা পেয়ে গেলেই জান্নাতে যাব, ক্ষমা পেয়ে গেলেই গুনাহ নেই, জান্নাতে যাব। আর জান্নাতে যাওয়া মানে কামিয়াব, মানে এর মতন বড় কামিয়াবি আর কিছু নেই। হ্যাঁ, সেটা হলো কি? কেন? আজকে যদি আপনাকে কালিয়াচকের মাটিতে 5 বিঘা জমি টাউনে যদি আপনার হয়ে যায়, আপনি কি বলবেন? কাম করে দিয়েছে ভাই, অমুক কামিয়াব লোক, একবারে কামিয়াবি হয়ে গেছে ভাই, 5 বিঘা জমি কিনেছে কালিয়াচক মার্কেটে। আচ্ছা বাবা, শুধু বাজারের জমি তার জন্য, যাকে হাদিসে বলেছে কি বাজারের সব থেকে আল্লাহর নজরে সব থেকে জঘন্য জায়গা হলো বাজার, তাতে আমরা এত খুশি।